আমি মেডিকেলে নিয়ে কী করবো? মেডিকেলে তো আমি তাকেই নেব যে অসুস্থ, যার চিকিৎসা দরকার। পরে আমি হলের প্রভোস্ট স্যারকে ফোন দিই এবং ডিএসডব্লিউ স্যারকে ফোন দিই। ইতিমধ্যে ছাত্ররা যখন দেখছে যে আমি তাকে নিচ্ছি না, ওরা নিজেরা গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ট্রলিটা নামায় নিয়ে এসে তারা নিজেরাই আবরার ফাহাদকে ট্রলির উপর উঠে নিচতলায় করিডোরের সামনে তাকে রাখি। তো ইন দি মিন টাইম ডিএসডব্লিউ স্যার চলে আসেন, প্রভোস্ট স্যারও চলে আসেন। ওনাদেরকে আমি বললাম যে দেখেন ও তো মৃত। তো তখন পুলিশকে ফোন দেওয়া হয় এবং চকবাজার থানা থেকে পুলিশ চলে আসে অল্প সময়ের মধ্যে। আসার পরে পুলিশ তাকে নিয়ে তার সুরত হাল রিপোর্ট করে। যেখানে একজন ডাক্তার এতটুকু মেরুদণ্ড দেখাইতে পারছে, সেখানে আমাদের ডিএসডব্লিউ স্যার তখন রুম থেকে বের হয়ে গেছেন স্টুডেন্টের কথা না শুনে, শুধুমাত্র ওই খুনিটার কথা শোনার জন্য। তখন যে আমাদের বইয়ের ছাত্রলীগের যে সেক্রেটারি, আমাদের শেরে বাংলা হলের যে ছাত্রলীগের সভাপতি রাসেল, 1 নম্বর আসামি আমাদের এই মামলা, সে ডিএসডব্লিউ স্যারের সাথে একদম নর্মালি ফ্র্যাঙ্কলি কথা বলছিল এবং কেমনে ঘটনাটা কেমনে সলভ করা যায় বা কেমনে ইজি করা যায় এই ব্যাপার, তাদের কথাবার্তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট ছিল না, কোনো অনুশোচনা ছিল না, কোনো ভয় ছিল না। আমরা তখন আমাদের নিজেদের রুমে, এবং তখন পরিস্থিতিটা আসলে এমন যে আমরা জেনারেল স্টুডেন্টরা যে একটা প্রতিবাদ করবো, এতটুকু মেন্টাল সিচুয়েশন, এতটুকু সাহস আমাদের কারোর মধ্যে ছিল না। পরবর্তীতে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি কীভাবে ওই সময় নিজেকে ধরে রাখছিলাম, যে একটা ডেড বডির সামনে এবং এতগুলো ছাত্রর সামনে আমি কথা বলতেছি। তারা হয়তো আমার গায়ে হাতও তুলতে পারতো, কিন্তু আমি কেমনে জানি ওই সময় নিজেকে নিজেই কেমনে জানি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম। পরবর্তীতে যখন সময় যেতে থাকে আমার কেমন একটা মনের মধ্যে ভয় কাজ করতেছিল যে আমি কি করলাম, আসলে কি কাজটা ঠিক করলাম নাকি ভুল করলাম, না কি করা উচিত ছিল। তারপর ভোরে যখন আমরা উঠি 4:30টার দিকে, ওঠার পরে এখন থেকে একটা কল আসলো। আমি নামাজে দাঁড়াইছি ওই সময় ফজরের সুন্নত করার জন্যে। আর ওই সময় একটা ফোন আসার পরে কি আবার জিজ্ঞাসা করে আবরার ফাহাদ কী হয়, কি কোথায় লেখাপড়া করে, বিভিন্ন প্রশ্ন করার পর কয় সে খুব অসুস্থ, মারাত্মক অসুস্থ। আপনি যদি কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে তারপর ঢাকা মেডিকেলে সে আছে, মেডিকেলে পাঠিয়ে দেন। ফজরের আজানের সম্ভবত কিছুক্ষণ পরে আব্বু আমাকে ঘুম থেকে ডেকে বলতেছে যে এই ভাইয়া নাকি খুব অসুস্থ, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, বইয়ের থেকে কল দিছিল, তুই দেখ তো ভাইয়ার রুমমেটদের কারো নাম্বার আছে কিনা, থাকলে দে একটু কথা বলি। তো আমার কাছে ভাইয়ার রুমমেটদের কোনো নাম্বার ছিল না, বাট আমি চিন্তা করলাম যে দেখি যে ফেসবুক থেকে কোনো নাম্বার পাওয়া যায় কিনা প্রোফাইল থেকে। তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময়, ভাইয়ার রুমমেটের ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় আমি দেখতে পাই যে ফার্স্টে একটা পোস্ট যে আমাদের 17 বছরের শিক্ষার্থী আবরার ফাহাদ আর নেই, আমরা তার লাশ উদ্ধার করছি সিঁড়ির নিচ থেকে, আমরা জানি না তার কিভাবে কি হয়েছে, আমরা বিচার চাই।